সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আজকে আমরা যাব একটা বিশ্ববিদ্যালয় দেখতে। সবার সাথে একটু হাই হ্যালো করে নিচ্ছি ব্রেকফাস্টের টেবিলে। এরপর আমরা যাত্রা শুরু করেছি। চলে আসলাম আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে। এখানে অনেক বড় একটা ক্যাম্পাস আছে। জায়গাটির নাম হলো আইআইটি বোম্বে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1958 সালে এবং এটি এশিয়ার মধ্যে 40তম র্যাঙ্কিংয়ে আছে। আর যদি বলি সারা বিশ্বে এটি 149তম বিশ্ববিদ্যালয় এবং এটি ইন্ডিয়াতে প্রতি বছরই নাম্বার 1-এ থাকে। তো এখানে অনেক কিছু বিশেষ করে বিজ্ঞান ভিত্তিক পড়াশোনার সুযোগ আছে। বিশ্ববিদ্যালয়ের ভলান্টিয়াররা আমাদের বাসে উঠে আমাদেরকে ব্রিফ করছিল কোন সাইডে কি। এরিয়াটা অনেক বড় ছিল, যার কারণে আসলে হেঁটে হেঁটে ঘুরে দেখার মতো পরিস্থিতি ছিল না আমাদের। এখানে আছে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান পড়ার সুযোগ, ম্যাথমেটিক্স, আর্ট সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স। এছাড়া আরও অনেক ডিসিপ্লিনের পড়ার সুযোগ আছে। এখানে আমরা দেখছি মাঠ এবং আমরা বাস থেকে নেমেছি। আমাদের সাথে যারা সহযাত্রী ছিল তারা আমরা সবাই বাস থেকে নেমে দেখতেছি এবং ছবি তুলছি, ভিডিও করতেছি। আমাদের সাথে গ্রুপে ভাগ হয়েছিল ওই বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং এই বিশ্ববিদ্যালয়ে অনেক দেশ থেকে আসলে পড়াশোনা করতে আসে, যেহেতু এটি অনেক বিখ্যাত একটি ইউনিভার্সিটি। এখানে আছে 16টি একাডেমিক ডিপার্টমেন্টস, 3টা স্কুল আছে, 6টা সেন্টার্স আছে এবং 4টা ইন্টারডিসিপ্লিনারি গ্রুপস আছে। এখানে আমরা বসেছি একটা কনফারেন্স হলে এবং আমাদের আইআইটি বোম্বে সম্পর্কে ওখানকার অধ্যাপক আমাদেরকে ব্রিফ করছিল। এখান থেকে কারা পাশ করেছে, এত বছর পর্যন্ত কতজন স্টুডেন্ট আসলে সেখানে পড়াশোনার সুযোগ পেয়েছে, তাদের কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে, শিক্ষার্থীরা পড়াশোনার বাইরে আসলে আরও কী বিষয়ে তারা অংশগ্রহণ করে থাকে। আমরা মনোযোগ সহকারে শুনছিলাম এবং অনেক কিছু জানার চেষ্টা করছি। এটা একটা জীবনের ভালো একটা সুযোগ যে আমরা এত সুন্দর একটা ইউনিভার্সিটিতে ঘুরতে আসতে পেরেছি। পড়তে আসতে পারলে আরও ভালো হতো। যাই হোক, এখানে আমরা দেখছি বিভিন্ন দেশের বিভিন্ন শিক্ষার্থী, তারা বিভিন্ন ডিসিপ্লিনে পড়াশোনা করছে এবং তারা আমাদের সাথে তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করছিল। তারা কী ধরনের পরিবেশে তারা পড়াশোনা করতে পারে এবং এখানে পড়াশোনা করলে সুবিধাগুলো কী এবং তারা যে অন্য শিক্ষার্থীর সাথে অন্য ভিন্ন দেশের ভিন্ন মানুষের সাথে পরিচিত হতে সুযোগ পেয়েছে, সেটাও তারা আমাদের সাথে শেয়ার করছিল। তো মজার ব্যাপার হলো এখানে বাংলাদেশি স্টুডেন্টও আছে। আর শেষে এটা আমি বলতে চাই যে এখানে আমরা কাচের একটা বক্স দেখা যাচ্ছে, এখানে কলম জমা করে রাখা হয়, যে কলম ব্যবহার করে রাখা হয়েছে রিসাইকেলের জন্য কোম্পানি এসে নিয়ে যায়। ধন্যবাদ সবাইকে।